قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته যে অচিরে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তাদের আসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। এরকম ভাবে তাদের চেয়ে বড় আর কে আছে? খুব ভাব নিয়ে তাদের আসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, ভাব নিয়ে বসে থাকবে। আল্লাহ রাসূল বলতেছে যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তাদের আসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। তারা তাদের আসনের মধ্যে ভাব নিয়ে বসে থাকবে এবং তাদের সামনে যখন আমার কোনো একটা হাদিস বর্ণনা করা হবে ওই সময় তারা বলবে আমাদের মাঝে কোরআন থাকলে হাদিসের কিসের প্রয়োজন? তারা বলবে যে আমাদের মাঝে কোরআন আছেই তো, তাহলে এত বড় কিতাব দিয়া আমাদের এত বড় কিতাব রেখে আমরা কিভাবে হাদিস গ্রহণ করবো? হাদিসের কোনো প্রয়োজন নাই। তারা বলবে একটা দল বাইরে হয়েছে কিনা যে আমরা আহলে কোরআন, কোরআন গ্রহণ করবো, হাদিসের কোনো প্রয়োজন নাই কোরআন থাকতে। তারা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তারা বলবে আমরা কোরআনের ভিতরে যেটা হালাল মানবো সেটাকে হালাল হিসাবে মেনে নিব, আর কোরআনের ভিতরে যেটা হারাম আছে ওইটাকে আমরা হারাম হিসাবে মেনে নিব। তারা বলবে যে কোরআনে যেটা হালাল এটা আমরা হালাল মানবো, যেটা হারাম ওইটা আমরা হারাম মানবো। তাহলে হাদিসের তো এখন প্রয়োজন নেই। সুন্দর কথা, কিন্তু রাসূল কি বলেছেন হাদিস না গ্রহণ করার জন্য? এটা হাদিস মানতে হবে। রাসূল বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সময় তোমরা তাদের কথা মানবে না, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হালাল বলি সেটা কোরআনের হালালের মতো হালাল, আমি রাসূল যেটাকে হারাম বলি সেটা কোরআনের হারামের মতোই হারাম। রাসূল বলতেছে আমি যেটাকে হালাল বলি সেটা কোরআনে আল্লাহ যা হালাল বলেছে সেটার মতোই, আমি যেটাকে হারাম বলি সেটা কোরআনে যা হারাম বলেছেন সেটার মতোই। অতএব তোমরা আমার হাদিসও মানো, কোরআনও মানো। তাহলে যারা কোরআন মানবে হাদিস মানবে না তারা সঠিক পথে আছে, আর যারা কোরআন মানবে না হাদিস মানবে তারা সঠিক পথে আছে। তাহলে যারা কোরআন মানবে হাদিস মানবে তারা সঠিক পথে। আর আশা করা যায় আমরা কোরআন মানে হাদিস মানি, এটাই আশা করা যায় যে আমরা সঠিক পথে আছি, ঠিক কিনা? তাহলে কোরআন হাদিস মানতে হবে। আরেকটি দৃষ্টান্ত দিই, হাদিসের একটি কিতাব যার নাম হলো সহিহুত তারগীব, এই কিতাবের 40 নম্বর হাদিস। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছে এই হাদিসটা। তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাসা ফি হাজ্জাতিল ওয়াদা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদায় হজের দিন ভাষণ দেয়। ওই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শয়তান এই ব্যাপারে নিরাশ, যে মানুষ শয়তানের ইবাদত করবে না। শয়তান জানে যে মানুষ শয়তানের ইবাদত করবে না। মুসলমান শয়তানের ইবাদত করবে না, শয়তান এই ব্যাপারে জানে। কিন্তু ছোট ছোট বিষয়ে যখন শয়তানের ইবাদত করা হবে, যেটাকে একেবারে আমরা তুচ্ছ মনে করি, যেটাকে আমরা কোনো ব্যাপার না মনে করি, কথা বলে ডিস্টার্ব হইতো। আল্লাহ রাসূল বলতেছে যে শয়তান এই ব্যাপারে নিরাশ, যে মানুষ শয়তানের ইবাদত করবে না, মুসলমান শয়তানের ইবাদত করবে না, শয়তান এই ব্যাপারে জানে। কিন্তু ছোট ছোট বিষয়ে যখন আমরা এটা কোনো গুনাহ মনে করি না, এই বলে যখন শয়তানের ইবাদত করা হবে, শয়তানের অনুসরণ করা হবে, আল্লাহ রাসূল বলেন এর মাধ্যমে শয়তান অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। কি যেমন আমরা মাঝে মাঝে বিড়ালকে ডাকি
হাতের মধ্যে মুষ্টি করে বিড়ালকে ডাকি না, আসে সামনে আসার পরে আমরা হাত দেখাই, কিছুই নাই। বিড়াল এত কষ্ট করে সামনে আসলো, কি আর আসাই? আল্লাহ রসুল বলে এই যে সামান্য একটু ধোঁকা দিলা, এর কারণে শয়তান খুশি হয়ে গেছে। এইগুলো তো শয়তানের কাজ। এই ছোট ছোট এই বিষয়ের কারণে আল্লাহ রসুল বলেন শয়তান অনেক খুশি হয়ে গেছে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শয়তান জানে যে মানুষ শয়তানের ইবাদত করবে না, কিন্তু ছোট ছোট বিষয়ে আমরা এটাকে গুনাহ মনে না করে যখন শয়তানের ইবাদত করে ফেলবো, এর মাধ্যমে শয়তান অনেক খুশি হয়ে যায়। এই শয়তান খুশি হয়ে যায় এর মাধ্যমে। কিন্তু আমি যেটা বুঝাইতে চেয়েছি যে হাদিসের সর্বশেষে আল্লাহ রাসূল বলতেছে ইন্নী কদ তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে এমন দুইটা জিনিস রেখে যাই, যদি ওই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গুমরাহি হবে না, সদা সর্বদা তোমরা হকের পথে থাকতে পারবে। এক নাম্বার হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের কোরআন, দুই নাম্বার হলো আমি রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে কিনা? পথভ্রষ্ট না হইতে চাইলে, আল্লাহর রাস্তায় সিরাতুল মুস্তাকিম সঠিক পথে পৌঁছতে হইলে কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে কিনা? কোরআন হাদিস মানতে হবে। আরেকটি দৃষ্টান্ত বুখারী শরীফের হাদিস, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছে 6482 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতালি ওয়া মাতালু মা বা'দানি আল্লাহ কামাতালি রাজুলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি রাসূল এবং আমাকে আল্লাহ যা দিয়ে পাঠিয়েছেন, আমি এবং কোরআনের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সকল কওমের লোকদেরকে এসে সতর্ক করে। ওই লোকটা একটা স্থানে শত্রু বাহিনী দেখে আসে, ওই শত্রু বাহিনী দেখে এসে তার কওমের লোকদেরকে এসে বলতেছে যে আমি এমন একটা স্থানে এমন সৈন্য বাহিনী দেখে আসলাম, আমার মনে হয় তারা তোমাদের উপর আক্রমণ করতে পারে, অতএব আজকে রাতারাতি তোমরা এই স্থান ছেড়ে একটা নিরাপদ স্থানে তোমরা চলে যাও। বলছে যে এমন জায়গায় শত্রু বাহিনী থেকে আসলাম, আমার মনে হইতেছে তোমাদের উপর রাতের বেলা আক্রমণ করবে, অতএব তোমরা এই স্থানটা ছেড়ে তোমাদের ঘর বাড়ি ছেড়ে একটা সুন্দর নিরাপদ স্থানে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তি যখন তাদেরকে সতর্ক করে, ওই সকল লোকদের মাঝে দুই শ্রেণী লোকে বিভক্ত হয়ে যায়। একদল বলে আমরা তার কথা বিশ্বাস করে আমরা তার কথা মেনে নিলাম এবং ওই স্থান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাই। তারা ওই সতর্ককারীর কথা শুনে তারা একটা নিরাপদ স্থানে রাতারাতি চলে যায়। আরেকটা লোক দ্বারা আরেকটা দল তারা বলে যে আমরা ওই ব্যক্তির কথা বিশ্বাস করব না, সে হলো একটা মিথ্যাবাদী, তারা তার কথা মানবে না। তারা বলতেছে সে মিথ্যাবাদী, তার কথা শুনিও না তোমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সময় একদল তাদের কথা না বলে না শুনে তার কথা বিশ্বাস না গিয়ে তাদের নিজেদের স্থানে ঘুমিয়ে যায়।
কিন্তু ওই সকল শত্রু বাহিনী রাতের বেলা এসে তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়। আইয়া সতর্ক করতেছে যে যাও তোমরা এখান থেকে চলে যাও, কারণ এই শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে। তারা কথা শুনে নাই, না শুনে তাদের বাড়িতে তারা ঘুমিয়ে যায়। রাতের বেলা এসে সমূলে ওই সকল ব্যক্তিদেরকে ওই শত্রু বাহিনী এসে ধ্বংস করে ফেলে। আল্লাহ রাসূল বলেন ওই দৃষ্টান্ত হলো আমার মতো, আমি রাসূল হলাম ওই ব্যক্তির মতো। কিভাবে রাসূল, কিভাবে ওই ব্যক্তির মতো? তিনি দৃষ্টান্ত দিতেছে ওই ব্যক্তির মতো। আমি কিভাবে? রাসূল বলতেছে যে আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নিয়ে আসলাম। কোরআন এবং হাদিসের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করতেছি। দেখেন, মিলে দেখেন ওই ব্যক্তির সাথে রাসূলের কিভাবে মিলে যায়। এত কথা বলতে পারে ভাইরা, কথা বলিও না। কথা বললে মাহফিলের মানে একেবারে লাইন থেকে চলে যায়। কথা বলিও না। আল্লাহ রাসূল বলতেছে দেখো আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির সাথে কিভাবে। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। অতএব আমার কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে তোমরা দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। একদল আমার কথা মেনে নিবে, তারা জান্নাতে যাবে, জাহান্নামের কঠিন আযাব থেকে তারা মুক্তি পাইবে। আর একদল আমার কথা মানবে না, আমাকে মিথ্যাবাদী বলবে। আর তারা ওই ব্যক্তিদের মতো ওই জাহান্নামের কঠিন আযাবের মধ্যে লিপ্ত হবে। যারা আমার কথা মানবে না তারা ওই ব্যক্তির মতো যারা ওই সতর্ককারী ব্যক্তির কথা না শুনিয়া তারা তাদের বাড়িতে ঘুমিয়ে যায়। সকালবেলা ওই শত্রু বাহিনী এসে তাদেরকে হত্যা করে ফেলে। আমার কথা কেউ যদি না শুনে, আমার কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ না চলে, তাহলে তারাও ওই ব্যক্তিদের মতো জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত হবে। লিপ্ত হবে, জাহান্নামের কঠিন আযাবে লিপ্ত হবে যদি কি না করে, কোরআন হাদিস অনুযায়ী না চলে। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে যাই, ওই কোরআন হাদিস ভালোভাবে আঁকড়ে ধরো, ওই কোরআন হাদিস অনুযায়ী তোমরা চলো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাইতে চাই কিনা? তাহলে কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে। আরেকটি দৃষ্টান্ত দিই হাদিস